বন্ধুরা এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। তুমি এই যে সাদ্দাম নিয়ে এরে নিয়ে ওরে নিয়ে কথা কচ্ছাও, দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা কতি পারবে না বন্ধু। আওয়ামী লীগ এরকম একটা দল আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে। শেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি করে গেছে। তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না, কলেজ ক্যাম্পাসে ফিরে যাও, তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করো। আমি আজকে বললাম আমি জয় বাংলা করি, একজন আমার চল মারলো। আগে ভালো ছিলাম। তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না, তোমরা সকলেই কলেজ ক্যাম্পাসে ফিরে যাও, তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করো, তোমরা দেশের মুখ উজ্জ্বল করো, তোমরা দেশের ভবিষ্যৎ করো। তোমরা সার্জিল আলম আর হাসানাত আব্দুল্লাহ এই যে দেখা না দিয়ে বন্ধু কথা কইও না, দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা কতি পারবে না বন্ধু। তুমি এই যে সাদ্দাম নিয়ে এরে নিয়ে ওরে নিয়ে কথা কচ্ছাও, সাদ্দাম হয়তো বা মনে করো যে এই বিএনপি ছেলে বেলের টাকা খাইয়ে বদলেছে, কিন্তু এই একে ইনামুল হক শামীম, ওই নাজমুল হাসান দুরজয়, ওই সিদ্দিকী নাজমুল, ওই আহমদ বাহাদুর নাসিম, ওই মাহবুবুল আলম হানিফ, এরাও ছাত্রলীগ করিল। এই আমলের লোকজনও অনেক আছে। আর আওয়ামী লীগ এরকম একটা দল আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে, কোন সময় শহরে ঢুকবে আপনি বুঝতেও পারবেন না, আটকানোর কোনো সুযোগ থাকবে না। আমি আজকে বললাম আমি জয় বাংলা করি, একজন আমার চল মারলো। আমি বললাম আমি বিএনপি করি, একজন আমার মারলো। কিন্তু এই গত আমাদের যারা চল মারতে আসতেছে এই লোকটা আসছে গত মাসে আওয়ামী লীগ করতো, এই মাসে বিএনপি করে, কারণ এরাই আছে ফুটপাত ভাড়া দিয়ে খাবে, ফুটপাতের থেকে চাঁদাবাজি করে খাবে। তার জন্য এদের মা বাপের নাম চেঞ্জ করে যদি ধুতি হয় এরা তাই হবে ভাই, কারণ এরা একবার আওয়ামী লীগ একবার বিএনপি, এদের না আছে পিঠ, না আছে ফাঁসা, না আছে মা, না আছে বাপ। অনেকে ওই আমার মানে খালা খালুর একটা পরিচয় দিয়ে করছি, কিরে আমি টুসকানীয় সমিতি দিতে যাচ্ছি, তোর খালু রয়েছে বাড়ি, এটা ডিম বাজে তোর খালুরে ভাত দিস, কিন্তু খালু ভাত না খাইয়ে ডিম বাজে ভাত না খাইয়ে খালু আমারে খালু, তাহলে কি হল? খালুরেও তো আর বিশ্বাস করা যাচ্ছে না, যাচ্ছে কোন কি আর বিশ্বাস করবে না? আমি একটা মাইয়া মানুষ, আমি খালুরেও বিশ্বাস করতে পারলাম না। খালু আমারে করে গেছে ডিম বাজে খালুরে ভাত দিতে, খালু আমার জোরে চুপে ধরেছে, ধরে খালু আমার কাছে বলে ডিম আর এমনও খাবো না, ডিম ধরে খাবা নিয়ে ওকে করে খাই। তাই দেশটা হয়ে গেছে আসছে এরকম। আমাদের দেশের সঠিক আইন বাস্তবায়ন করেন, বারবার আইন বিক্রি করেন না। শেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি করে গেছে। এই গাড়িগুলা আমাদের চরম ক্ষতি। আমার সাথে শেখ হাসিনা ভালো করে গেছে, পল্লী জায়গায় পাঠাও, গ্রামে পাঠাও, সিটিতে না। এটা অনেকবার শেখ হাসিনা থাকতো যে সিটিতে চলবো না, কিন্তু এগুলো মানে না, এগুলো মানে না, অটো রিক্সা এলাকা মানে না, বুঝছেন? আপনি লালবাগ এলাকায় যা যান কি অবস্থা, কিল্লার মোড় লালবাগ এলাকায় যা যান অটো রিক্সা এলাকা আমরা চান্স পাই না। আমরা খুব কষ্টে আমাদের এই পায়ে রিক্সা লাগো পিঠ দেওয়ালে ঢেকে গেছে, না করতে পারি না, শুধু আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। কি ভাই সত্য কি না মিথ্যা? আগে ভালো ছিলাম, আগে মোটামুটি 600-700 টাকা কাম করছি, আমি 300 টাকা কাম করুন মুশকিল হয়ে যায়। ডাক্তার ইউনূসের কাছে আমরা দাবি করি যে এই অটো রিক্সা অন্তত সিটি কর্পোরেশনে না চলুক, হ্যাঁ সাইডে চলুক, আমাদের আপত্তি নেই।